সম্মানিত চান্দিনাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন আমাদের চান্দিনার প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুতের যে আমরা ইউনিট ব্যবহার করেছি সেটা পূর্ববর্তী মাস থেকে অনেক বেশি। অর্থাৎ এই যে লাগামহীন বিদ্যুতের দাম বেড়েছে এবং বিদ্যুতের ব্যবহার বেশি হয়েছে ওনাদের ভারসাম্যতে। এটার জন্য আমরা এখানে আজকে এই যে কুমিল্লা আমাদের চান্দিনার পল্লী বিদ্যুৎ অফিসে আমরা একটি স্মারকলিপি দিয়েছি। এখানে আমাদের বিভিন্ন দলের নেতৃবৃন্দরা এসেছে, বিশেষ করে আমাদের ইসলামী ছাত্র আন্দোলনের, আমাদের যুব আন্দোলনের জুবায়ের ভাই থেকে শুরু করে আমাদের এনসিপি এবং বিএনপির অনেক নেতৃবৃন্দরা এসেছেন। আমরা স্মারকলিপি দিয়েছি। স্মারকলিপি দেওয়ার পরে আমাদের জিএম সাহেব এখানের কর্মরত, উনি আমাদেরকে বলেছেন যে সরকার এখানে বিদ্যুতের দাম বাড়িয়েছে, এজন্য আমাদের প্রত্যেকেরই বিদ্যুতের বিল পূর্বের থেকে বেশি এসেছে। এবং আমরা বলেছি যে প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুতের বিল বেশি আসা এটা তো আসলেই কোনো সামঞ্জস্যপূর্ণ নয়। এবং আমরা অভিযোগও দিয়েছি যাদের খুব বেশি এসেছে পূর্ববর্তী মাস থেকে, তাদের অভিযোগগুলো উনি নিয়েছেন এবং বলেছেন যে এগুলা তদন্ত করা হবে। তাই আপনাদের যাদের বিদ্যুৎ বিল অনাকাঙ্ক্ষিতভাবে খুব বেশি বেড়েছে, আপনারা এখানে আসবেন, অভিযোগ দিয়ে যাবেন। এবং জিএম মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি তদন্ত করবে, এবং তদন্ত করে যদি আসলেই সত্যতা পাওয়া যায় যে বিদ্যুৎ বিলের যে সামঞ্জস্য বা ব্যালেন্সটা নাই, এটা যদি প্রমাণিত হয় তাহলে উনি ইনস্ট্যান্ট ব্যবস্থা নেবে। তাই চান্দিনাবাসীর কাছে আমাদের বিনীত আহ্বান থাকবে, এই অন্যায়টা যেটা হয়েছে, ওনারা প্রথমে বলেছেন যে সরকার বিদ্যুতের দাম বাড়াইছে। তো এই যে সরকার বিদ্যুতের দাম অনাকাঙ্ক্ষিতভাবে কোনো প্রকার ঘোষণা না দিয়ে বিদ্যুতের দাম বাড়াইছে, এটা কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবার এবং নিম্নবিত্ত পরিবার, এটা কিন্তু তাদের জন্য একটা বোঝাস্বরূপ। আমরা এই বিদ্যুতের দাম বাড়ানোটাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করছি এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমাদের সরকারের কাছে আহ্বান থাকবে এই নিম্নবিত্ত পরিবার এবং মধ্যবিত্ত পরিবারদের দিকে তাকান, এবং ভবিষ্যতে যেন এই যে লাগামহীন বিদ্যুতের বিল বেড়ে যাওয়া এটা যেন কোনো অংশে না হয়। তো চান্দিনাবাসীর কাছে আমাদের আবারও বিনীত আহ্বান থাকবে, আপনাদের যাদের অভিযোগ আছে একদম ব্যালেন্সহীনভাবে যাদের বিদ্যুৎ বিল বেশি বেড়েছে, এগুলোর আমরা প্রমাণসহ জিএমকে দেখাইছি। জিএম সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি ব্যবস্থা নেবেন। এবং আপনাদের যাদের এভাবে কোনো অভিযোগ থাকে আপনারা অভিযোগপত্র এখানে জমা দেন। আশা করি যদি এখানে আমরা কোনো প্রকার সুরাহা, কোনো প্রকার সলিউশন না পাই, পরবর্তীতে আমরা মানববন্ধন থেকে বিক্ষোভ মিছিল কর্মসূচি, তারপর আমরা ঘেরাও কর্মসূচিতে যাব ইনশাআল্লাহ।